হ্যালো, নতুন খামারি ভাইদের জন্য আজকে ফের একটা ভিডিও করছি। আজ মুরগি বয়স হলো 31 দিন। 31 দিনের মুরগির গেট আপটা ভালো করে দেখে নাও প্রিয় খামারি ভাইয়েরা। আমার মোবাইলে ক্যামেরা ভালো না, সেরকম ঠিকভাবে ভিডিও করতে পারছি না। 31 দিন বয়সে মুরগির চেহারাটা দেখে নাও ভাই। অনেক ফার্মাররা বলে যে লস খাচ্ছি পোলট্রি ফার্মে চাষ করে, তার লসের কোনো বিষয় না। ঠিকমতো চাষ করলে পরে লস হবে না, এটুকু আমি বলবো। দেখে শুনে চাষ করতে হবে, আর যত্ন করতে হবে ভালোভাবে। মেন হচ্ছে যত্নের পরে সব কিছু নির্ভর করতে হয়। যত্ন ঠিকমতো করবো, তাহলে পরে অবশ্যই ফল ভালো হবে। এই যে দেখা যাচ্ছে সব পুরো মুরগিটা, পোলট্রি মুরগি ভালো করে দেখে নাও। একটু হেঁটে হেঁটে দেখাই। হ্যাঁ, ক্যামেরা ভালো না তো, তারপরে সর্দি লেগেছে খুব, কথা বলতে পারছি না। নতুন খামারি ভাইদের জন্য ভিডিওটা করছি আমি। অনেকে ভাবে যে আমি মুরগি চাষে লস খাচ্ছি, কী করব। তো আমার ভিডিওগুলো দেখলে পরে, আমার ভিডিওগুলো অবশ্যই যে যারাই দেখবে তাদের মুরগি চাষ 100 গ্যারান্টি দিচ্ছি, তাদের মুরগি চাষ অবশ্যই ভালো হবে। যদি কোনো অসুবিধা হয় সেটা আমার কমেন্টে লিখে বলবে, আমি সেই জিনিসটার বিষয়ে বলবো। তো ব্যাপার হচ্ছে যেন কেউ ইয়ার্কি মাধ্যমে যেন কোনো জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কাজের মাধ্যমে, কাজের সোর্সে জিজ্ঞেস করলে পর ঠিক আছে। যেন হাত জোর করে বলছি, কেউ যেন মানে আড্ডা মারার কারণে যেন কেউ কমেন্ট করবে না, কারণ আমি কাজের বিষয় নিয়ে কথা বলবো। তো মুরগি কীভাবে ভালো হয়, মানে 38 দিন পর্যন্ত পোলট্রি মুরগি রাখলে পরে 2 কেজি 700-800 ওজন দেয় কী করে, সেই বিষয়ে সমস্ত ভিডিওগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো। অবশ্যই দেখবে, যত ভিডিও দেওয়া আছে সব ভিডিওটাই আমি বলেছি। তো ব্যাপার হচ্ছে যে আমার প্রতি লটে মুরগি এরকমই চেহারা হয়। দেখো, আমি যতগুলো লট করছি, ততগুলো লটে আমি এই মুরগির গেটআপগুলো দেখাচ্ছি। কারণ ইউটিউব আমি এই কোনদিন ভিডিও ছাড়তে পারতাম না বলে করতাম না। তো এই কিছুদিন হলো আমি শিখেছি, এই জন্য ভিডিওগুলো ছাড়ছি। এই কারণে যে আমার ভিডিওটা দেখে কাউকে যদি পোলট্রির চাষটা ভালো হয়, তাহলে আমার জন্য আমি অনেক ভালো মনে করব। তাছাড়া এমনি আমার ইউটিউব ভিডিও ছাড়া কোনো ইচ্ছাই নেই। এই জন্য ভিডিওগুলো করি যে নতুন খামারি ভাইরা অনেকে লস খায়, ফার্ম ছেড়ে দেয়, দেখি অনেক ফার্ম পড়ে থাকে। তো তাদের জন্য বলবো যে ভিডিওটা দেখে, আর আমার ভিডিও অনেক কটা আছে, ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে যে পোলট্রি মুরগি চাষটা কীভাবে করতে হবে। আর আমার নিয়ম মতন চললে পরে অবশ্যই একটা লট করে দেখবা, আমার ভিডিও দেখে দেখে একটা লট করবা, ব্যাস। যদি মুরগি ভালো না হয় তখন বলবে দাদা আপনি ভিডিওগুলো ফালতু করছেন। তো আমি যেগুলো বলবো, আমি যেভাবে কাজ করি, যেরকমভাবে পোলট্রি মুরগির যা যত্ন করা হয়, খাবার টাইম বাই টাইম খাবার দিই, তারপরে কি কোন ওষুধ খাওয়ালে কি হবে সেগুলোও জানানো আছে। আর বাইরের থেকে কিছু আলাদা মেডিসিন খাওয়াতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই সব কিছু বলা আছে, দেখে নেবে। আর যেগুলো বুঝতে না পারবে সেগুলো নেক্সট টাইমে ফের যে ভিডিওগুলো পাঠাবো আবার নতুন করে, সেই ভিডিওর মধ্যে পাবে। তো নতুন ভিডিওর মধ্যে যখন আমি অন্য কিছু পাঠাবো, মেডিসিন ছবি পাঠাবো, সেগুলো ভালো গুরুত্বপূর্ণদের শুনবে, ঠিক আছে। প্রথম দিন থেকে আমি প্রত্যেক লটে ভিডিও করি। যখন প্রথম যেদিন বাচ্চা ঢোকে সেদিন থেকে নিয়ে একদম পুরো 38 দিন পর্যন্ত আমি ভিডিও করি। কিন্তু প্রত্যেকটা ভিডিও সব কিছু বলা থাকে যে জল কীভাবে খাওয়াবো, কোন মেডিসিন খাওয়াতে হবে, কোন মেডিসিন খাওয়ালে বডি ওয়েট বাড়বে, আর কোন মেডিসিন বেশি খাওয়ালে বডি ওয়েট ফল্ট দেবে। দেখেন, অ্যাকচুয়ালি কোম্পানিতে মেডিসিন দিয়ে যায়, কত কোম্পানি আছে, ও মেডিসিনের শেষ নেই, এত মেডিসিন দেয়, অসম্ভব ব্যাপার। তো সব মেডিসিন খাওয়ালে পরে হয় না। কিছু কিছু মেডিসিন বাইরে তো কিনতে হয়, কোম্পানি মেডিসিন খাওয়াতে হয়, কিন্তু অতিরিক্ত খাওয়ানো হয়ে যায়। তো অতিরিক্ত খাওয়াবে না, কেউ অতিরিক্ত খাওয়াবে না মেডিসিন, ঠিক আছে। আমি যেগুলো দেখাবো বাইরের থেকে নিয়ে এসে খাওয়াবে, অবশ্যই ভালো হবে। আর আমার মতন মুরগি গেট আপ হবেই হবে। দেখেন আমার মুরগি গেট আপ দেখেন, আমি প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে।
এ দেখেন মুরগির চেহারাগুলো দেখেন, ঠিক আছে। এটা আজকে 31 দিন বয়স। তো আমার কোম্পানি বলছে যে 32 দিনে মাল তুলবে, তো আমি 32 দিনে মাল তুলতে দেবো না, কারণ আর 4-5 দিন রাখবো। আমার প্ল্যান আছে 36 দিনে কিংবা 38 দিনে ছাড়বো, তাহলে আমার 2 কেজি 800 ওজন হবে, 2 কেজি 800 এবং 2 কেজি 700 ওজন হবে যদি আমি 38 দিনে মালটা তুলি। এবার যদি বলো আজকে গড় ওজন কত, আজকে গড় ওজন হচ্ছে 850, 1850, মানে 1900 হয়েছে ওজন। 1900 মানে ওজনে হয়েছে 5টা মুরগিতে ওজন করা হয়েছে, তো গড় এসছে 1900 করে, মানে 1 কেজি 900 করে ওজন এসছে। তো আমি 1 কেজি 900 ধরবো না, আমি 800 850 ধরবো হিসাবে, কারণ কিছু ছোটো পাখিও আছে, এবার অ্যাকুরেট ওজন হয় না। তো আমি এই জন্য কিছু মানে 50 গ্রাম ছাড় রেখে তারপরে আমি ওজনটা ধরেছি। তো সবাইকে বলবো যে ভিডিওটা দেখে, যারা বুঝতে পারছে না, অনেক পুরনো খামারি ভাইরাও ভাবে যে ভিডিও দেখে কী চাষ করবো। আরে ছোট বড় সবার কাছে বুদ্ধি জ্ঞান অবশ্যই আছে, কারো বুদ্ধি কাজে লাগে, কারো বুদ্ধি কাজে লাগে না। তারপরে মেন বিষয় জলের ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করতে হয়, তারপর জলের ট্যাঙ্কি কখন কখন জল দিতে হবে, সেও আমার ভিডিওর মাধ্যমে বলা আছে। সব ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওগুলো দেখে অবশ্যই করবে। তবে আমার ফার্মের চাষ দেখে যদি অন্য কোনো ফার্মাররা চাষ করে, 100 মধ্যে 100 গ্যারান্টি তার রেজাল্ট হতেই হবে। কারণ আমার এই ভিডিও দেখে যদি তার পোলট্রি চাষ ভালো না হয়, তখন আমাকে বলবে যে দাদা আপনার ভিডিওটা দেখে আমার পোলট্রি চাষ করলাম, অথচ পোলট্রি ভালো হলো না। তাহলে আমি বলবো সেটা তার ভাগ্য। কারণ আমার যদি কেউ বিশ্বাস না করে, আমার ফার্মে এসে সে দেখে যাবে। ইন্ডিয়ার মধ্যে হলে পর সবাই আসতে পারবে। যদি আমার রেজাল্ট খারাপ হয়, তাহলে আমি পুরোপুরি খরচ দিয়ে তাকে ফের বাড়ি পাঠাবো, তার যত পয়সা খরচ হবে আসতে আমার এখানে। আর যদি কেউ বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকে, এবার সেটা তো সম্ভব না যে বাংলাদেশের ভাইদেরকে আমি নিয়ে এসে দেখাবো। এখন পরিস্থিতি খুবই খারাপ বর্ডারে। তো ব্যাপার হচ্ছে যে আমি তাদেরকে বলবো 100 মধ্যে 100 গ্যারান্টি তাদের মুরগি অবশ্যই একদম ভালো হবে। কারণ বাংলাদেশের আবহাওয়া খুব ভালো এবং জলটা খুব সুন্দর। কিন্তু মেন ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। ট্যাঙ্কি পরিষ্কার না করলে কিন্তু খবরদার মুরগি ভালো হবে না, এটা মনে রাখবেন। আর একটা বিষয় বলছি যে এর আগে একটা ভিডিও আমি বলেছিলাম ইকোলাই বিষয় নিয়ে। দেখেন আমার মুরগির একটারও ইকোলাই বোঝা যাচ্ছে না। কারণ ইকোলাইটা কী বুঝবে আমি বলছি। এই যে মুরগি পা দেখেছেন, এই যে পা, এই পা দেখেই বোঝা যাবে যে ইকোলাইটা আছে কিনা, ঠিক আছে। এই দেখেন মুরগি পাটা দেখেন, দেখেছেন, এই দেখেন, এই হচ্ছে। আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল, ঠিক আছে, নেক্সট টাইমে দেখা যাবে। আর ট্যাঙ্কি পরিষ্কার ব্যাপারটা, ট্যাঙ্কিতেই অনেক কী সমস্যা সেগুলো আমাকে জানাবে। আমি ট্যাঙ্কির ভিডিওটা পুরোপুরি করে দেখাবো। তারপরে কী কী খাওয়ানো হয় আরও ভিডিও দেখাবো। দেখেন 28 দিনে মুরগি চাষ ঠিক আছে, কিন্তু এর অনেক গল্প আছে। মুরগি এমনি ভালো হয় না, মুরগির সঙ্গে টাইম দিতে হয় এবং মুরগির সাথে পোলট্রি মুরগি ফার্মে কাজ করতে হয় সবসময়, মাঝে মধ্যে কাজ করতে হয়। এবার মানে কাজ ফেলে রেখে আমি অন্য টাইম নষ্ট করলাম, সেটা কখনো হয় না। তাহলে পোলট্রি খারাপ হয়ে যাবে এবং ফার্ম তার পড়ে থাকবে।